এই ধারাবাহিকতা থাকবে কেন উনি চলে যাচ্ছেন কেন? আচ্ছা, আপনি আমাদের বলেন। এই রাস্তায় যে পুলিশগুলা পাহারা দেয় এবং আসে, প্রত্যেকে টাকা নেয়। 10 তলায় দেখেন একটা রেস্টুরেন্ট করেছে আবাসিকের মধ্যে। এটা কি কোনো নীতিমালায় আছে? পুলিশরা প্রতিনিয়ত ঘুষ খায়, প্রতিনিয়ত পুলিশরা ঘুষ খায়। স্থাপত্য ভালো না, কিন্তু এখানে 5 তলা পুরাটা 3টা রেস্টুরেন্ট করেছে। এর একটা সিঁড়িটা খুবই বিশ্রী অবস্থা। আমি থাকি ওই যে 10 তলায় দেখেন একটা রেস্টুরেন্ট করেছে আবাসিকের মধ্যে। এটা কি কোনো নীতিমালায় আছে? এই একটা। 2 নাম্বার, এখানে অল্প কয়েকদিনের মধ্যে ভাসমান অনেক রেস্টুরেন্ট এবং কারেন্টের লাইন নিচ্ছে এখান থেকে। এর জন্য পুলিশ দায়ী। এই রাস্তায় যে পুলিশগুলা পাহারা দেয় এবং আসে, প্রত্যেকে টাকা নেয়। আমরা সাধারণ জনগণ, আমরা চাই নিরাপত্তা। এই ভবনের নাম কি? আমরা নিরাপত্তা চাই। আচ্ছা, এই ভবনের নাম কি? এই ভবনের নাম জানি না। এখানে কাচ্চি ভাই দিয়েছে, সিরাজ চুই। আচ্ছা, আপনাদের অভিযোগটা কি আসলে? আমার অভিযোগ, এই ধারাবাহিকতা থাকবে কেন উনি চলে যাচ্ছেন কেন? আচ্ছা, আপনি আমাদের বলেন। আপনি আমাদের আপনাদের বলে তো কোনো লাভ নাই। আপনাদের বলে কোনো লাভ নাই। নীতি নির্ধারক যারা নীতি কার্যকর করে, তাদের দায়িত্ব। আপনাদের দায়িত্ব শুধু তুলে ধরা। আপনাদের তো দায়িত্ব তো নাই যে, আর শেষ পর্যন্ত আপনারা যেতে পারেন না। বিভিন্ন আবরণ দিয়ে সুন্দর করে ফেলেছে বিল্ডিংটা। বাইরে থেকে দেখা যাচ্ছে অনেক সুন্দর, কিন্তু সুন্দর না। আর আইনে কি কোথাও, বাংলাদেশের আইনে কি কোথাও আছে এভাবে কাজ দিয়ে এত রেস্টুরেন্ট করা, রেস্টুরেন্টের সাজসজ্জা করা? কারণ কাজে হয় কি, অনেক বেশি আগুন ছড়াই যায় দ্রুত, আর মানুষ মারা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি এই এলাকায় 2006 সাল থেকে আছি। তো খুব দ্রুত এই এলাকায় অনেক বেশি রেস্টুরেন্ট হয়েছে। বিল্ডিংয়ের মধ্যে, আবাসিক বিল্ডিংয়ের মধ্যে রেস্টুরেন্টগুলো। আমরা যদি বাইরের যে কোনো দেশে দেখি না কেন, রেস্টুরেন্ট হতে হলে তার বড় একটা বের হওয়ার রাস্তা এবং যাওয়ার রাস্তা থাকতে হয়। এই দুইটাই কোনোটাই নাই, এই কোনো রেস্টুরেন্টের নাই। আর 2 নাম্বার হলো, একটা রেস্টুরেন্টে অনেক সিলিন্ডার রাখে, যেটা আমরা বারবারই দেখছি। যে কোনো আগুন লাগলেই দেখতেছি এই অবস্থা। তো এর কি করা যায়? এর জন্য কি সমাধান করা যায়? এই যে বড় বড় রেস্টুরেন্ট আছে, এর পিছনে তো বড় বড় রাঘব বোয়াল। বাধা দিয়ে কি হবে? বাধা দিলে কি হবে যে আমার ছেলে যখন বাইরে যাবে বা আমি যাব, তখন আমি টর্চার হব। কিন্তু সব সময় বলি, তবে এটা কি যে একত্রিত যদি হয়, খারাপ মানুষ পৃথিবীতে বা বাংলাদেশে বেশি না, অল্প কিছু, কিন্তু ভালো মানুষের সংখ্যাই বেশি। যদি সবাই একত্রিত হয়, আর যদি সরকার সাহায্য সহযোগিতা করে এই ব্যাপারে, তাহলে বাস্তবায়ন সম্ভব। তাছাড়া কোনোভাবেই সম্ভব না। আর সবচেয়ে বড় কথা, পুলিশরা প্রতিনিয়ত ঘুষ খায়, প্রতিনিয়ত পুলিশরা ঘুষ খায়। 5 টাকা, 10 টাকা, 20 টাকা সারাক্ষণ। না হলে এই রোডের লাইট পোস্টের ওখান থেকে কারেন্ট নিয়ে কিভাবে চালায় রেস্টুরেন্ট? বার্গার বানাচ্ছে, পিৎজা বানাচ্ছে, তাই না? আগুন জ্বালাচ্ছে। আবাসিকটাকে অনেক সাজসজ্জা করে বাণিজ্যিকভাবে চালাচ্ছে। হ্যাঁ, স্কুল ছিল, না এখন স্কুল দেখছেন না? আমাদের স্কুলটা ভিতরে গিয়েছে। আমি জানতে চেয়েছিলাম এই ধারাবাহিকতা থাকবে কিনা। ওনারা যে আসছেন এই সরজমিনে দেখতে, কোথায় কি ফল্ট আছে, এই দেখার বিষয়টা তারা ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন কিনা। উনি পাশ কাটায় চলে গেলেন। উনি কথা বলতে বলে দেখা যাক কি করা যায় বলে উনি চলে গেলেন। তো এরকমই সবাই যান, সবাই আসেন। পৃথিবীর সমস্ত উন্নত দেশে ফুটপাত থাকে অনেক বড়, তাই না? মানুষ হেঁটে চলাফেরা করে। আর সন্ধ্যার পরে এসে দেখবেন ফুটপাতে এখানে অসংখ্য খাবারের দোকান এবং অসংখ্য মানুষ খাচ্ছে। তো এটা কোন পর্যায়ে পড়ে?
তাই না? ইলেকট্রিসিটি নিচ্ছে লাইট পোস্ট থেকে, এটা তো মোটেও কাম্য না, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। এটা কি তো কখনো এটা তদারকি করে না, এই যে ইলেকট্রিক লাইন? আমি তো সারাদিন রাস্তায় থাকি না, যে কর্তৃপক্ষ তদারকি চোখে করছে পড়েছে কি কিনা করছে না বলেই তো মাসের এই পর লাইনগুলো মাস কারা চলছে। দিচ্ছে? ওরা নিচ্ছে, পুলিশ ঘুষ খাচ্ছে, বা এই এলাকায় যারা কমিশনার তারা আছে, রাইট, থ্যাংক ইউ। জনপ্রতিনিধি যারা আছে তারাই বলতে পারবে ভালো।